শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। কেন বলছি? এই যে দেখুন, এতগুলো শাকের মধ্যে একটা মাত্র মাছ, তাও খুঁজে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাড়িতে যেরকম অনেক শাকসবজি হয়, আমাদের ঘেরের ভেড়িতেও কিন্তু এরকম শাকসবজি হয়। তো সকাল সকাল এখানে লাল শাক, পালং শাক, একদম কচি কচি লাউ, ওলকপি এগুলো নিয়ে এসেছে। আমি যখন বরিশালে ছিলাম অনেক বড় বড় লাউ বাজার থেকে কিনে আনা হতো, কিন্তু এখানে বড় বড় লাউ কেউ খায় না, এরকম ছোট কচি থাকতেই সবাই খায়। আর বিশ্বাস করুন, এই লাউগুলো যেভাবেই রান্না করা হোক না কেন সেভাবেই মজা লাগে। আজকে ছিল শুক্রবার, রান্নাটা আমিই করব। আম্মু সবকিছু কেটে ধুয়ে বেছে দিচ্ছিল, আর এইদিকে আমি ঘরের টুকিটাকি অনেক কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। তারপরে কাপড় চোপড় ছিল অনেক, সেগুলোও ধুয়ে নিলাম। আর ছাদে আসলে তো মাস্ট পেয়ারা খেতেই হবে। আলহামদুলিল্লাহ, আমাদের একদম ছাদের চারপাশে 4টা পেয়ারা গাছ, আর সারা বছরই কম বেশি পেয়ারা হয়। আমরা যেহেতু মাটির চুলায়ও মাঝে মাঝে রান্না করি, এই জন্য পাতাগুলোকেও রোদ দিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিনই কাপড় কাচা হয়, কিন্তু তারপরও এত কাপড় চোপড় যে কিভাবে জমে যায় আমি নিজেও জানি না। আর এই যে আমার মেয়েটা ভিটামিন ডি নিচ্ছিল। সকালের রোদ বাচ্চাদের জন্য যে কতটা উপকারী এটা আমরা সবাই জানি। তো যাদের হাতে সুযোগ আছে অবশ্যই 10 মিনিট হলেও বাচ্চাদেরকে রোদে রাখার চেষ্টা করবেন। এই যে একটা পেয়ারা পেরেছিলাম, সেটাকে এবার মেয়েকে লবণ দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। আর পেয়ারা হচ্ছে আমার মেয়ের পছন্দের ফলগুলোর মধ্যে একটা। তারপর আর কি, এবার আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। পাঙাশ মাছ দিয়ে লাউ রান্না করব। এই জন্য মাছটাকে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি সবসময় এটা করি যদি পাঙাশ মাছ হয়। তারপরে লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইবার হচ্ছে ভেজে নিব তেলে, একটু কড়া করেই ভাজবো। আমি এই সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখেছিলাম যে কিভাবে নর্মাল কড়াইকেও আপনি ফ্রাই প্যান করতে পারেন। আজকে সেটার একটা টেস্ট নিলাম। মানে একদম খুব গরম করে নিতে হবে কড়াই, তারপরে পানি দিয়ে দেখতে হবে যে সেটা গোল হয়ে আসে কিনা। তারপরে তেল দিতে হবে, সেটাও আবার ভালোভাবে গরম করে তারপরে এই মাছগুলো মানে যা ভাজার সেটা ভাজতে হবে, তাহলে নাকি নর্মাল কড়াইও একদম ফ্রাই প্যানের মতো ভাইব দিবে। এত কষ্ট করার ভাই দরকার নাই। তেলটা ভালো মতো গরম করে সেই তেলে একটু লবণ দিয়ে আপনি যাই ভাজেন না কেন সেটা আর এমনিতেই লাগে না। যাই হোক, একটু দেখলাম আর কি। তারপরে আর কি, এখন এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, মরিচ, রসুন। আমি লাউতে আদা ব্যবহার করি না, এই জন্য আদা দিলাম না। তারপরে একটু ধনিয়ার গুঁড়া, হলুদ আর লবণ। মরিচের গুঁড়াও দেইনি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি। এবার লাউটাকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। তারপরে মাছগুলো দিয়ে জিরা বাটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এই দিকে রান্না করছি পালং শাক। আমি আগেও বলেছি শাকের মধ্যে আমার পালং শাকটা অনেক পছন্দ। সেটা একদম যদি সিদ্ধ করে দেওয়া হয় তাও আমার খুব ভালো লাগে। তো এই তো, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।